একজন গুনাহগারের রূহটা নিয়ে যাবে প্রথম আসমানে। জমিনের মধ্যে লাশ পড়ে থাকবে, ছেলে কান্না করবে, মেয়ে কান্না করবে, বাবা কান্না করবে, ভাই বোন কান্না করবে, আত্মীয় স্বজন সবাই কান্না করবে। কেউ পানি গরম করার জন্য ব্যস্ত হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, কেউ আমার আর আপনার কবর খনন করার জন্য এলাকার লোকেরা ব্যস্ত হয়ে যাবে। কেউ চলে যাবে কবর করার জন্য, কেউ চলে যাবে মাইকিং করার জন্য, কেউ চলে যাবে আমার আপনার কাপড় আনার জন্য, কেউ চলে যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ চলে যাবে গোসলের ব্যবস্থা করার জন্য। লাশটা গড়ে পড়ে থাকবে, রূহটা নিয়ে যাবে প্রথম আসমানে। আসমান বলবে না না না, তার রূহটা আমরা গ্রহণ করব না, আসমানের উপরে তাকে নিতে পারবে না। সেখান থেকে জমিনে নিয়ে আসবে। জমিনে আনার পরে জমিন বলবে না না না, আমরা তাকে গ্রহণ করব না। এই জমিনে কখনো সেজদা দেয় না, এই জমিনে কখনো ভালো কাজ করে নাই, এই জমিনে সারা জীবন নাফরমানি করে আসছে। না না না, আমরা তার রূহটা গ্রহণ করব না। ওই ফেরেশতা বলবে কি করব, তার রূহটা কোথায় নিয়ে যাবে? ফেরেশতাদেরকে বলা হবে আমার মালিক আল্লাহ তো বলছেন সিজ্জিল নামক জায়গা গুনাহগারদের জন্য, সিজ্জিল নামক জায়গা বেনামাজিদের জন্য, সিজ্জিল নামক জায়গা একজন সুদখোরের জন্য, সিজ্জিল নামক জায়গা একজন ঘুষখোরের জন্য। জমিন গ্রহণ করবে না, গ্রহণ করবে না। তখন এই রূহটাকে 7 তবক জমিনের নিচে যাবে। 7 তবক জমিনের নিচে আগুনের মধ্যে রূহটা রাখা হবে। তার দেহটা পড়ে থাকবে তার ঘরে। তার আত্মীয় স্বজন পাগল হয়ে যাবে, তখন তাকে কবর দিবে। তার রূহটা জাহান্নামের আগুনে পড়বে, তার দেহটা জমিনে পড়ে থাকবে। যখন তাকে গোসল দেওয়া শেষ হয়ে যাবে, জানাজা নামাজ শেষ হয়ে যাবে, কবরে যখন নিয়ে যাবে, এমন অল্প জায়গার মধ্যে আমি আর আপনি কখনো ঘুমাই নাই, যেখানে কোনো বিছানা নাই, যেখানে কোনো জাজিম নাই। আপন সন্তান কবরে নামবে, নামার পরে বাবার লাশ কবরে নামার পরে, মা লাশ কবরে নামার পরে, পায়ের লাশ কবরে নামার পরে, বোনের লাশ কবরে রাখার পরে তারা যখন পাতুনি দিয়ে চাপা দিয়ে আসবে, মাটি চাপা দিবে, এমন ভাবে চাপা দিবে যেন আমি আর আপনি বের না হয়ে আসতে পারি, আমাকে আপনাকে রেখে আসবে। ওই গুনাহগার একজন বেনামাজি, তাকে রাখার পরে 40 কদম সময় অতিবাহিত হওয়ার পরে আমি আর আপনি কবরের পাশে থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই। নবীজি বলছেন কবর দেওয়ার পরে কবর ছাইরো না, কবর ছাইরো না, তোমরা কিছু তেলাওয়াত করো, তার জন্য দোয়া করো। হে দুনিয়ার মানুষ, তার জন্য তোমরা দোয়া করো। কবর দেওয়ার পরে আমরা সাথে সাথে কবর ছেড়ে দিই, ঠিক কিনা ভাই? ওই সময় কিছু তেলাওয়াত করা, তার জন্য দোয়া করা। ওই সময় যখন তাকে রেখে আমরা চলে আসব, তার কবরে যখন আসবে একজন মালাকুল মাউত তো চলে যাবেন। তাকে কবরে দেওয়ার পরে কবরের মধ্যে আসবে। সহিহ বুখারী 1285 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হলো, ওয়ায়াতিহি মালাকান ফায়ুজলিসানি ফায়াকুলান লাহু মার রাব্বুক, তুমি বলো তোমার রবকে। যারা রবের গোলামি করে না তারা তখন বলবে ফায়াকুল হাহি হাহি লা আদরি লা আদরি, আমি রব চিনি না। বলবে তোমার দিন কি, দিন চিনি না। বলবে তোমার নবীকে, সরাসরি নবীকে দেখানো হবে। বলবে না না, আমি রবি চিনি না। আসমান থেকে আওয়াজ আসবে আন কাযাবা ফাফরিশু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আসমান থেকে আওয়াজ আসবে তার কবরে জাহান্নামের জাজিম বিছায়া দাও, তার কবরের মধ্যে জাহান্নামের পোশাক পরায় দাও, তার কবর থেকে জাহান্নামের পর্যন্ত রাস্তা খুলে দাও। একজন গুনাহগারকে কবরে এইভাবে আযাব দিবে, এইভাবে আযাব দিবে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা শোনো,
আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ একটা আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানালাম, জমিনও আমি একটা বানাইলাম, আমার আল্লাহ 7 আসমান বানাইছেন। সূরা মুলুকের 3 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, যে আসমান আল্লাহ বানাইছেন। তাফসীরে মাযহারের মধ্যে উল্লেখ করা হয় আল্লাহ 7টা আসমান বানাইছেন। কয়টা আসমান? জুড়ে বলেন কয়টা আসমান? 7টা আসমান বানাইছেন। প্রথম আসমান আল্লাহ কি দিয়া বানাইছেন? প্রথম আসমান কত বড়? বিজ্ঞান গবেষণা করে বলছে পৃথিবীতে যদি একটা রকেট আবিষ্কার করা হয়, যে রকেট প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াবে, এরকম একটা রকেট যদি 2.5 লক্ষ বছর দৌড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথম আসমান বানাইছেন তার এক মাথা থেকে আরেক মাথা যাইতে পারবে না। সে আসমান আল্লাহ 7টি আসমান বানাইছেন। প্রথম আসমান আল্লাহ বানাইছেন মেঘের সাজ দিয়ে, দ্বিতীয় আসমান আল্লাহ বানাইছেন সাদা ইয়াকুত পাথর দিয়ে, তৃতীয় আসমান আল্লাহ বানাইছেন লোহা দিয়ে, চতুর্থ আসমান আল্লাহ বানাইছেন রূপা দিয়ে, পঞ্চম আসমান আল্লাহ বানাইছেন স্বর্ণ দিয়ে, ষষ্ঠ আসমান আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন সাদা ইয়াকুত পাথর দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান, এত বড় আসমান বানালেন। 7 আসমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় বড় 7টি নূরের ময়দান রাখলেন। তার দিলের ভিতরে আসছে আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন, মানুষ আল্লাহ বানাইছেন। যে আল্লাহ সব কিছু করছেন, আমি যদি 70 বছর অপরাধ করে থাকি, আমি যদি তওবা করি, অবশ্যই 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 সেই মালিক আল্লাহ আমাকে মাফ করবেন। সে গায়ক, তার দিলের ভিতরে আল্লাহর ভয় চলে আসছে। আল্লাহ যে গফুর, আল্লাহ ক্ষমাশীল, এই শব্দটা পুরা 30 পারা কুরআনুল কারীমের মধ্যে 116 জায়গার মধ্যে আল্লাহ উল্লেখ করছেন। বলেন না সুবহানাল্লাহ। এই গায়ক দীর্ঘ 70 বছর যাবত শুধু আল্লাহর নাফরমানি, আল্লাহর নাফরমানি। এই গায়ক একদিন চলে গেল জান্নাতুল বাকিতে চলে যায়। জান্নাতুল বাকিতে গিয়ে রাত যখন গভীর হয়ে গেল, এই বৃদ্ধ গায়ক 2টি হাত তুলে বলে, আল্লাহ, আমি যে 70 বছর যাবত এই পরিমাণে অপরাধ করেছি, অন্যায় করেছি, পৃথিবীর কেউ না জানলো। আল্লাহ, তুমি তো আমার অপরাধের খবর জানো। আমরা কি অপরাধ করি পৃথিবীর কেউ না জানলো, একজন যিনি জানেন তিনি কে? আরো জুড়ে বলেন না, তিনি কে? পৃথিবীর কেউ না জানলো, একজন জানেন, তিনি আমার আল্লাহ। এই গায়ক জান্নাতুল বাকিতে গিয়ে কান্না শুরু করে দিল, আল্লাহ, তোমার তো এক নাম রহমান, তোমার আরেকটি নাম হলো গফফার। আল্লাহ, 70 বছর যাবত আমি তোমার নাফরমানি করে আসছি। ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। এই গায়ক যখন বারবার কান্না শুরু করে দিল, এমন ভাবে কান্না শুরু করলেন, আল্লাহ, আমি তো তোমার গোলাম, তুমি তো আমার মালিক। আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো, আমি কার কাছে যাব, কার দরবারে যাব? এভাবে বারবার কান্না শুরু করে দিলেন গায়ক। কান্না এমন ভাবে শুরু করলো, তার কান্নার আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করলেন, তার কান্নার আওয়াজ 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশ মহল্লায় চলে যায়। তার কান্নার আওয়াজ চলে গেল আল্লাহর আরশে। ওই সময়
উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের নববীর মধ্যে শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন উমরকে ডাক দিলেন, আমার উমর, হে আমার উমর, আমার একজন প্রিয় বান্দা না খেয়ে সে জান্নাতুল বাকিতে কাঁদতেছে, তুমি যাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহ উমরকে ডাক দিয়েছেন, উমর, আমার একজন প্রিয় বান্দা না খেয়ে আছে, সে জান্নাতুল বাকিতে কান্না করতেছে, তুমি সেখানে চলে যাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ বলছেন আল্লাহর প্রিয় বান্দা জান্নাতুল বাকিতে কাঁদতেছে। এই কথা শোনার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্যান্ডেল আর পাও দেন নাই, জুতা পাও দেন নাই, তিনি দৌড়ানো শুরু করলেন জান্নাতুল বাকিতে। সেখানে গিয়ে দেখেন জান্নাতুল বাকিতে যাওয়ার সাথে সাথে উনার পাওয়ের আওয়াজ শোনার পরে গায়ক দৌড়ানো শুরু করে দিল। দেখতেছে কে আসতেছে, উমর। উমর যদি আমাকে দেখে তাহলে আসতে লাগবে না। বৃদ্ধা দৌড়ানো শুরু করে দিল, সে দৌড়ানো শুরু করে দিল। উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, না তুমি দৌড়াও না, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি তোমাকে মারার জন্য আসি না, তুমি যার সাথে কথা বলছো সে আমাকে পাঠাইছে। বলেন আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা বারবার বলছেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সে দাঁড়াইলা, সে দৌড়ায়। উমর রাদিয়াল্লাহু তাআলা দৌড়ান। উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরলেন। ধরার পরে তিনি দেখলেন এই লোক 70 বছর যাবত আল্লাহর নাফরমানি করে আসছে, আল্লাহর সাথে নাফরমানি করে আসছে। 70 বছর যাবত গুনাহ করলো, 70 বছরের ভিতরে কোনোদিন সে আল্লাহর ইবাদত করে নাই। আমার আল্লাহ আজকে বলতেছে সে নাকি আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ বলেন তুমি বলো, আল্লাহ বলে উমর তুমি যাও। উমর বলেন, হে বুড়ো বাবা, তুমি আল্লাহর এমন প্রিয় বান্দা কিভাবে তুমি হয়েছো? সে বলে, না না না, আমি শুধু আল্লাহর কাছে বলছি, আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার মালিক, তুমি যদি আমাকে মাফ না করো আমি কোথায় যাব? আমি আল্লাহর সাথে এইভাবে কথা বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনো, তোমার ডাক আল্লাহ এই পরিমাণে কবুল করছেন যে কবুলের কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে এই বুড়া বাবাজি, এই গায়ক আল্লাহর কাছে বললেন, আল্লাহ, ও আল্লাহ, তুমি তো আমাকে ক্ষমা করে দিয়েছ। আল্লাহ আমি এই জমিনে থাকতে চাই না, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও। এই বুড়ো বাবাজি কথা বলার পরে আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তাকে দুনিয়াতে নিয়ে গেলেন, সাথে সাথে চলে গেল, তার মরণ আসলো। উমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের পরে ঘোষণা দিল, হে আমার মদিনার লোকেরা, আল্লাহর একজন প্রিয় বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তোমরা তাকে গোসল দাও। এলাকার লোকেরা আসছে, আসার পরে আশ্চর্য, এই লোক তো সারা জীবন গুনাহ করছে, সারা জীবন গান গাইছে, আর আজকে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহওয়ালা, একজন দিনদার, একজন মুত্তাকিন, একজন পরহেজগার। উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে এতগুলো উপাধি দিল। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমরা তাকে গোসল দাও, কাফনে কাপড় পরাও, জানাজার নামাজের ব্যবস্থা করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোসলের ব্যবস্থা করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ইমাম হয়ে তার জানাজা নামাজ পড়াইছেন। বলেন না সুবহানাল্লাহ। 70 বছর গুনাহ করছে, 70 বছর গুনাহ করার পরে শুধু একদিন আল্লাহর কাছে কান্না করার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন তার 70 বছরের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ প্রিয় বান্দা হিসাবে গ্রহণ করে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মালিক আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম দুনিয়া বাড়ি গাড়ি করার জন্য না, দুনিয়ার বাড়ি বানানোর জন্য সময় ব্যয় করার জন্য না, দুনিয়ার টাকা কামাই করার জন্য না। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি দুনিয়াতে কামাই করবা, আখিরাতে তোমরা বুক করবা, দুনিয়াতে তোমরা আমার ইবাদত করবা, আমার ইবাদত করার পরে জান্নাতে গিয়ে তোমরা আমার নাজ নিয়ামত বুক করবা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, যারা দুনিয়াতে আমার ইবাদত করবে, যারা দুনিয়াতে আমার গোলামি করবে, যারা দুনিয়াতে আমার নাফরমানি করবে না, তারা যখন দুনিয়া থেকে বিদায় নিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন সম্মান দিব, এমন সম্মানের সাথে তার জান কবজ করে নিয়ে আসবো, সে জীবনে কখনো কল্পনা করতে পারবে না। আর যারা আমার হুকুম মানবে না, আমার বিধান মানবে না, আমার গোলামি করবে না, একজন গুনাহগার, একজন পাপিষ্ট, আল্লাহর একজন দুশমন যখন দুনিয়া থেকে বিদায় নেবে, বিদায় নেওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন 500 ফেরেশতা পাঠাবেন। কতজন? জুড়ে বলেন, কতজন ফেরেশতা? 500 ফেরেশতা আল্লাহ পাঠাবেন। আল্লাহ বলবেন, মালাকুল মাউত, তুমি সেখানে যাও, আমার একজন দুশমন, তুমি তার জান কবজ করে নিয়ে আসো। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পরে মালাকুল মাউত যখন আসবেন, তার সাথে যে ফেরেশতারা আসবে, এর মধ্যে একজন ফেরেশতা জাহান্নাম থেকে জাহান্নামের আগুন পাতিল করে নিয়ে আসবে। ওই আগুন আনার পরে একজন গুনাহগার, একজন পাপিষ্ট, তার থুতনির নিচে রাখা হবে, থুতনির নিচে রাখা হবে, জাহান্নামের আগুন রাখা হবে। দুনিয়াতে থাকা অবস্থায় তার জান কবজ করার আগে 500 ফেরেশতা চাপ দিয়ে ধরে রাখবে, সে যেন নড়াচড়া না করতে পারে। যারা নামাজ পড়ে না, হতে পারে সে একজন পুরুষ, হতে পারে সে একজন মহিলা, একজন বেনামাজি যখন দুনিয়া থেকে বিদায় নিবে, ওই বেনামাজি বিদায় নেওয়ার সময়, একজন সুদখোর তার সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়, একজন ঘুষখোর দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়, একজন জালেম দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়, আমার মালিক যাদেরকে দায়িত্ব দিবেন জান কবজ করার জন্য, তারা যখন জান কবজ করবে, সর্বপ্রথম তার গলার মধ্যে চাপ দিয়ে ধরা হবে, যাতে করে সে এক ফোঁটা পানি পান না করতে পারে। আত্মীয় স্বজন পানি দিবে, ফলের রস দিবে, ডাবের পানি দিবে, দুনিয়ার সমস্ত মানুষ পানি দিতে পারবে। আল্লাহর কসম করে বলতে পারি, তার ভিতরে এক ফোঁটা পানি যাবে না, এক ফোঁটা পানি যাবে না। দ্বিতীয় নাম্বার শাস্তি দেওয়া হবে, তাকে লাঞ্ছিত অপমানিত করা হবে। তৃতীয় নাম্বার শাস্তি দেওয়া হবে, এমন প্রচন্ড খিদা লাগবে, মনে হবে সারা দুনিয়ার খাবার যদি তাকে খাওয়ানো হয় তবু তার খিদা দূর হবে না। এভাবে কষ্ট দেওয়া হবে। এভাবে কষ্ট দেওয়ার পরে যখন তার জান কবজ করা হবে, মালাকুল মাউত যখন তার বুকের উপর হাত রাখবে, হাত রাখার সাথে সাথে তার ভিতরে সমস্ত শিরাগুলো পেছানো হবে। আর উনি যে গর্জনে আসবেন জাহান্নাম থেকে, লোহার গর্জনে আসবেন, এলোমেলো কাটাওয়ালা,
সে লোহার গুর্জ দিয়ে একজন বেনামাজি একজন গুনাহগারকে তার কপালের মধ্যে আঘাত করা হবে। আঘাত, কপালের মধ্যে আঘাত করতে করতে পায়ের তালু পর্যন্ত যাবে, সেখান থেকে আবার তার কপালে চলে আসবে। এভাবে দীর্ঘক্ষণ পর্যন্ত তাকে শাস্তি দেওয়ার পরে তার জান কব্জ করা হবে, বের করে নিয়ে আসবে। এই রূহটা আর মালাকুল মাউত নিবেন না, তিনি নিবেন না। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাবেন তার জান কব্জ করার পরে তার রূহটা নেওয়ার জন্য। আর ওই ফেরেশতা জাহান্নাম থেকে আগুনের দুর্গন্ধময় চট নিয়ে আসবে। আনার পরে তার রূহটা এভাবে রাখা হবে, রাখার পরে সেটা পেছানো হবে। পেছানোর পরে রূহটা কোথায় নিয়ে যাবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন। সূরা মুতাফফিফিন 83 নম্বর সূরা 30 নম্বর পারা, হাফিজি কোরআন শরীফের 7 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন 7 নম্বর আয়াত। রব্বি কারীম বলেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। আল্লাহ আয়াত নাজিল করছেন সিজ্জিন নামক একটি জায়গা, সিজ্জিন নামক একটি জায়গা, ওটা আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক জমিনের নিচে রাখছেন। ওই সিজ্জিনটা বিশাল বড় একটা পাথরের ভিতরে রাখছেন। ওই পাথরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন রাখছেন। কিসের আগুন? জুড়ে বলেন কিসের আগুন? জাহান্নামের আগুন। সিজ্জিন যেখানে জাহান্নামে আগুন রাখা হলো, আর ওই আগুন আল্লাহ রাখছেন 7 তবক জমিনের নিচে, জাহান্নাম রাখছেন আল্লাহ জমিনের নিচে, জান্নাত রাখছেন আল্লাহ 7 আসমানের উপরে আল্লাহর আরশের নিচে। যখন একজন বেনামাজি জান কব্জ করা হবে, একজন গুনাহগারের জান কব্জ করা হবে, তার রূহটা যখন নিয়ে যাবে, নেওয়ার পরে এই রূহটা প্রথম আসমানে নিয়ে যাবেন। প্রথম আসমানে যাওয়ার পরে আসমানের ফেরেশতারা বলবেন, না না না, তার জন্য আসমানের দরজা খোলা যাবে না, তাকে আসমানের উপরে তোমরা নিতে পারবে না, আসমান তার রূহ গ্রহণ করবে না। আসমান থেকে আওয়াজ আসবে, এখন আমরা কি করব? তখন বলবে, জমিনে নিয়ে যাও। আমার আর আপনার জান কব্জ করার পরে রূহ আর গলে থাকবে না। একজন গুনাহগারের রূহটা নিয়ে যাবে প্রথম আসমানে, জমিনের মধ্যে লাশ পড়ে থাকবে। ছেলে কান্না করবে, মেয়ে কান্না করবে, বাবা কান্না করবে, ভাই বোন কান্না করবে, আত্মীয় স্বজন সবাই কান্না করবে। কেউ পানি গরম করার জন্য ব্যস্ত হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, কেউ আমার আর আপনার কবর খনন করার জন্য এলাকার লোকেরা ব্যস্ত হয়ে যাবে। কেউ চলে যাবে কবর করার জন্য, কেউ চলে যাবে মাইকিং করার জন্য, কেউ চলে যাবে আমার আপনার কাপড় আনার জন্য, কেউ চলে যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কেউ চলে যাবে গোসলের ব্যবস্থা করার জন্য। লাশটা গড়ে পড়ে থাকবে, রূহটা নিয়ে যাবে প্রথম আসমানে। আসমান বলবে, না না না, তার রূহটা আমরা গ্রহণ করব না, আসমানের উপরে তাকে নিতে পারবে না। সেখান থেকে জমিনে নিয়ে আসবে। জমিনে আনার পরে জমিন বলবে, না না না, আমরা তাকে গ্রহণ করব না। এই জমিনে কখনো সেজদা দেয় না, এই জমিনে কখনো ভালো কাজ করে নাই, এই জমিনে সারা জীবন নাফরমানি করে আসছে। না না না, আমরা তার রূহটা গ্রহণ করব না। ওই ফেরেশতা বলবে, কি করব? তার রূহটা কোথায় নিয়ে যাবে? ফেরেশতাদেরকে বলা হবে, আমার মালিক আল্লাহ তো বলছেন সিজ্জিল নামক জায়গা গুনাহগারদের জন্য, সিজ্জিল নামক জায়গা বেনামাজিদের জন্য, সিজ্জিল নামক জায়গা একজন সুদখোরের জন্য, সিজ্জিল নামক জায়গা একজন ঘুষখোরের জন্য। জমিন গ্রহণ করবে না, গ্রহণ করবে না। তখন এই রূহটাকে 7 তবক জমিনের নিচে যাবে। 7 তবক জমিনের নিচে
আগুনের মধ্যে রূহটা রাখা হবে, তার দেহটা পড়ে থাকবে তার ঘরে, তার আত্মীয় স্বজন পাগল হয়ে যাবে, তখন তাকে কবর দিবে, তার রূহটা জাহান্নামের আগুনে পড়বে, তার দেহটা জমিনে পড়ে থাকবে। যখন তাকে গোসল দেওয়া শেষ হয়ে যাবে, জানাজা নামাজ শেষ হয়ে যাবে, কবরে যখন নিয়ে যাবে, এমন অল্প জায়গার মধ্যে আমি আর আপনি কখনো ঘুমাই নাই, যেখানে কোনো বিছানা নাই, যেখানে কোনো জাজিম নাই। আপন সন্তান কবরে নামবে, নামার পরে বাবার লাশ কবরে নামার পরে, মা লাশ কবরে নামার পরে, পায়ের লাশ কবরে নামার পরে, বোনের লাশ কবরে রাখার পরে তারা যখন পাতুনি দিয়ে চাপা দিয়ে আসবে, মাটি চাপা দিবে, এমন ভাবে চাপা দিবে যেন আমি আর আপনি বের না হয়ে আসতে পারি, আমাকে আপনাকে রেখে আসবে। ওই গুনাহগার একজন বেনামাজি, তাকে রাখার পরে 40 কদম সময় অতিবাহিত হওয়ার পরে আমি আর আপনি কবরের পাশে থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই। নবীজি বলছেন কবর দেওয়ার পরে কবর ছাইরো না, কবর ছাইরো না, তোমরা কিছু তেলাওয়াত করো, তার জন্য দোয়া করো। হে দুনিয়ার মানুষ, তার জন্য তোমরা দোয়া করো। কবর দেওয়ার পরে আমরা সাথে সাথে কবর ছেড়ে দিই, ঠিক কিনা ভাই? ওই সময় কিছু তেলাওয়াত করা, তার জন্য দোয়া করা, ওই সময় যখন তাকে রেখে আমরা চলে আসব, তার কবরে যখন আসবে একজন মালাকুল মাউত তো চলে যাবেন, তাকে কবরে দেওয়ার পরে কবরের মধ্যে আসবে। সহিহ বুখারী 1285 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হলো, ওয়ায়াতিহি মালাকান ফায়ুজলিসানি ফায়াকুলান লাহু মার রাব্বুক, তুমি বলো তোমার রবকে। যারা রবের গোলামি করে না তারা তখন বলবে ফায়াকুল হাহি হাহি লা আদরি লা আদরি, আমি রব চিনি না। বলবে তোমার দিন কি, দিন চিনি না। বলবে তোমার নবীকে, সরাসরি নবীকে দেখানো হবে। বলবে না না, আমি রবি চিনি না। আসমান থেকে আওয়াজ আসবে, আন কাযাবা ফাফরিশু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। আসমান থেকে আওয়াজ আসবে, তার কবরে জাহান্নামের জাজিম বিছায়া দাও, তার কবরের মধ্যে জাহান্নামের পোশাক পরায় দাও, তার কবর থেকে জাহান্নামের পর্যন্ত রাস্তা খুলে দাও। একজন গুনাহগারকে কবরে এইভাবে আযাব দিবে, এইভাবে আযাব দিবে। এই আযাবের বয়ান শুনাইছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আল্লাহর নবী বলছেন, খাদিজা, ও আমার খাদিজা, তুমি শোনো, ফজরের পরে তুমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহর ইবাদতের মধ্যে একটা ইবাদত হলো তুমি আল্লাহর জিকির করবা। কবরের মুরাকাবা করে তুমি আল্লাহর জিকির করবা। ফজরের পরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজের বিছানার মধ্যে বসে আল্লাহর জিকির করেন। করতে করতে খাদিজা তার দিলের ভিতরে কবরের ভয় চলে আসছে। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের ভয় যখন চলে আসছে, তিনি কবরের চিন্তা করতে করতে তিনি কান্না শুরু করে দিলেন, গড়াগড়ি করে কান্না শুরু করে দিলেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এরকম কান্না দেখে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সহ্য করতে পারলেন না। ফাতেমা বলেন, মা তুমি এইভাবে কেন কান্না করতেছো? ফাতেমা বারবার বলার পরেও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না বন্ধ করেন নাই। তখন তিনি সিদ্ধান্ত নিলেন, আমার মা জীবনে কোনোদিন এইভাবে কান্না করে নাই। আমার মা সারা জীবনের সমস্ত সম্পদ আমার বাবাকে দিয়েছেন, দিনের জন্য দিয়েছেন, কোনো দিন আমার মা এইভাবে কান্না করে নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্ধান্ত নিলেন, আমার মার কান্না বন্ধ করার মতন পৃথিবীতে কেউ নাই। তখন তিনি চলে গেলেন কাবা ঘরে। তিনি জানেন আমার বাবা ছাড়া আমার মার কান্না কেউ বন্ধ করতে পারবে না। তিনি তখন চলে গেলেন কাবা ঘরে।
সেখানে গিয়ে দেখেন আল্লাহর নবী কাবা ঘরের সামনে নিয়ে তিনি মুরাকাবা হালতে রয়েছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জামা মুবারক ধরে টান দিলেন, টান দেওয়ার পরে বাবা, ফাতেমা বলেন বাবা, আমার মা এরকম ভাবে কান্না শুরু করে দিয়েছেন, এমন কান্না আমার মা জীবনে কোনোদিন কান্না করে না। ওগো বাবা, আপনি ছাড়া আমার মার কান্না দুনিয়ার কেউ বন্ধ করতে পারবে না। আল্লাহর নবী চলে আসছেন ঘরের ভিতরে, আসার পরে আম্মা জান খাদিজা কান্না শুরু করলেন, কান্না বন্ধ করলেন না। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি জীবনে কোনোদিন এভাবে কান্না করো না, আজকে কেন তুমি এভাবে কান্না করতেছো? তুমি তোমার কান্না বন্ধ করো। আল্লাহর নবী বলার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, ওগো আল্লাহর নবী, যতক্ষণ পর্যন্ত 3 প্রশ্নের জবাব না দিবেন আমি খাদিজা কান্না বন্ধ করব না। আপনারা বলেন কয় প্রশ্ন? জোরে বলেন কয়টি প্রশ্ন? 3টি প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত আমাকে না দিবেন আমি খাদিজা কান্না বন্ধ করব না। আল্লাহর নবী বলেন, বলো কি প্রশ্ন তুমি আমাকে করো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় একজন দামি সাহাবী ছিলেন, আল্লাহর নবীর স্ত্রী ছিলেন, তাকে স্বয়ং আল্লাহ সালাম জানাইছেন, বলেন না সুবহানাল্লাহ। ওই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, বিদায় নেওয়ার পরে আমার জানাজা পড়ানো হবে, আমার জানাজার নামাজের ইমামতি দুনিয়ার কেউ করতে পারবে না, আপনি আমার জানাজার নামাজের ইমামতি করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খাদিজা ঠিক আছে, তোমার জানাজার নামাজ আমি বিশ্ব নবী পড়াবো। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন, ওগো আল্লাহর নবী, আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব, কবর এমন একটি ভয়ঙ্কর জায়গা, যে কবর দুনিয়ার কাউকে চিনে না, কে বড় কে গরিব, কে সুন্দর কে কালো কে শিক্ষিত, কার কত পাওয়ার ছিল কিছু কবর চিনে না। ওগো আল্লাহর নবী, কবরে আযাব আমি খাদিজা সহ্য করতে পারবো না। ওগো আল্লাহর নবী, এই কবরে আযাব থেকে বাঁচার জন্য আপনার পরনে জুব্বা মুবারক, আমাকে একটা জুব্বা দিয়ে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। খাদিজা বলতেছেন, আপনার পরনে একটা জুব্বা আমাকে পরাই দিবেন। যত আমি অপরাধ করি না কেন, যত কিছু করি না কেন, আমার কবরের মধ্যে আপনার জুব্বা মুবারক থাকবে, এই জাহান্নামের আগুন কখনো আমাকে স্পর্শ করবে না। এত বড় একজন দামি সাহাবী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবী স্ত্রী হওয়ার পরও কি পরিমাণে কবরে ভয় ছিল। বলে ঠিক আছে, তোমাকে আমার জুব্বা দেওয়া হবে। 3 নম্বর প্রশ্ন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, আমাকে যখন কবর দেওয়া হবে, কবর দেওয়ার পরে সবাই চলে আসবে, আল্লাহর নবী আপনি চলে আসেন না। ওগো আল্লাহর নবী, আমাকে কবরে রেখে আপনি চলে আসেন না কেন? আমাকে যখন প্রশ্ন করা হবে রব সম্পর্কে, আমি খাদিজা জবাব দিতে পারবো না। আমি খাদিজা যদি বলে যাই, আমি খাদিজা যদি প্রশ্নের জবাব না দিতে পারি, তাহলে কবর আমাকে ছাড়বে না। ওগো আল্লাহর নবী, এই কবর দেওয়ার পরে আপনি আমার কবরের উপরে বসে থাকবেন, যখন আমাকে প্রশ্ন করার জন্য আসবে তখন আমার প্রশ্নের জবাব আপনি দিয়ে দিবেন। আল্লাহ নবী বসে আছেন, সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল,
ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, কোনো শব্দ আসে না। রাত যখন গভীর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হে আমার হাবিব, হে আমার বিশ্ব নবী, আপনি কেন এখনো কবরের পাশে বসে আছেন? আপনি এখানে এখনো কেন বসে আছেন? আল্লাহর নবী বলেন, আল্লাহ গো, আমার খাদিজা কবরকে অত্যন্ত ভয় পায়, কবরে আযাব আমার খাদিজা সহ্য করতে পারবে না। ওগো আল্লাহ, আমার খাদিজার কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি বিশ্ব নবী এখানে বসে রয়েছি। আল্লাহ বলেন, আল্লাহ আমার নবী, আমার হাবিব শুনে রাখেন, খাদিজা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনি বসে দেখেন না, এই খাদিজা প্রশ্নের জবাব আমি স্বয়ং আল্লাহ দিয়ে দিলাম। হে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত বড় দামি একজন মানুষ হওয়ার পরও, এত বিশ্ব নবীর স্ত্রী হওয়ার পরও, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা হওয়ার পরও, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানি হওয়ার পরও কবরে বই কি পরিমাণে ছিল, আর আমাদের মধ্যে কি পরিমাণে কবরে বই আছে।